হলফনামা অনুযায়ী তারেক রহমানের বার্ষিক আয় মাত্র 6,76,000 টাকা। ক্যালকুলেটর চাপলে দেখা যায় তার মাসিক আয় 56,000 টাকার সামান্য একটু বেশি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তো আয়ের দিক থেকে আরো বিনয়ী। তার বার্ষিক আয় মাত্র 3,60,000 টাকা, অর্থাৎ মাসে মাত্র 30,000 টাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অবস্থা তথৈবচ, বছরে আয় মাত্র 4 লাখ টাকা। কাগজে কলমে তারা জননেতা, তারা আমাদের জন্য ভাবেন, আমাদের নাগরিক অধিকারের জন্য তারা জান লড়িয়ে দেন। কিন্তু যখন নির্বাচন আসে আর তাদের ব্যাংক ব্যালেন্সের খবর আমরা পাই, তখন আমরা দেখতে পাই আমাদের বাড়ির ঠিক পাশেরই মধ্যবিত্ত চাকুরিজীবীর চেয়েও টানাটানি সংসারে থাকেন তারা। নির্বাচন আসে, নির্বাচন যায়, আর প্রতিবারই নির্বাচনের আগে একটা কাগজ আমাদের সামনে এক অদ্ভুত জাদুর দুনিয়া খুলে দেয়। নাম তার হলফনামা। এবারও আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামাগুলো যেন এক একটা রূপকথার গল্প, যেখানে কোটি টাকার গাড়িতে চড়া নেতার মাসিক আয় আমাদের নিম্ন মধ্যবিত্ত যে কোনো কর্মজীবীর চেয়েও কম, আর সদ্য পাশ করা ছাত্রনেতার ব্যাংকে জমা থাকে লাখ লাখ টাকা। আজ আমরা সেই কাগজগুলোর ব্যবচ্ছেদ করব, দেখব হলফনামায় দেওয়া তথ্যের সাথে বাস্তবের দূরত্ব কতটুকু, বিশেষ করে দেশের প্রধান দলগুলোর শীর্ষ নেতাদের আয় ব্যয়ের হিসেব কি সত্যি মেলে, নাকি অঙ্কের খাতায় শূন্যের গোলমাল থেকেই যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।